ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল বড় খবর। হ্যাঁ, WBPRB, কেবি কনস্টেবল, জেল পুলিশ, এই তিনটে যে হেডলাইন বললাম, এই তিনটে হেডলাইন, তিনটে পোস্ট, তিনটে ভ্যাকেন্সির সব থেকে বড় খবর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এতক্ষণ হয়তো তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা চ্যানেলের মাধ্যমে তোমরা আপডেট হয়তো পেয়ে গিয়েছো যে তোমাদের এক্সাম নাকি সেপ্টেম্বর মাসে হচ্ছে না। তো এক্সাম কবে হতে চলেছে বা এক্সাম হওয়ার সম্ভাবনা ঠিক কোন কোন এখনো যে সমস্ত বলতে পারো নাটকীয় পর্বগুলো WBPRBর সামনে বা WBPRBর যে সমস্ত ঘটনাগুলো ঘটতে চলেছে এখন তোমাদেরকে বলে দিই। WBP কনস্টেবলের এক্সাম আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে WBP কনস্টেবলের এক্সাম তোমাদের কিন্তু দুর্গা পুজোর পরেই কিন্তু হতে চলেছে। কিন্তু হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের যে পরীক্ষা সেটা আমরা আশা করেছিলাম যে সেপ্টেম্বর মাসের 1 তারিখে বা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে হতে পারে, যার সম্ভাবনার কথা আমরা 2 থেকে 3 দিন আগেও বলেছিলাম। কিন্তু তোমাদের WBP কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছিল 7ই মার্চ থেকে, লাস্ট ডেট ছিল 5 এপ্রিল। পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের পর 6 মান্থ, উইদিন 6 মান্থের আন্ডার তোমাদের কিন্তু পরীক্ষা হয়। এপ্রিলের পর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে দুর্গাপুজো ছিল, সেই জন্য আমরা আশা করেছিলাম 5 মাসের মাথায় মানে সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু এক্সাম হবে। কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে তোমাদের এক্সাম অক্টোবরের পরে নভেম্বর। অক্টোবরে পুজো রয়েছে, তো কোনো এক্সাম শিডিউল হবে না, সমস্ত সরকারি স্টাফরা ছুটিতে চলে যাবে। তো আমরা আশা করেছিলাম নভেম্বর মাসে পরীক্ষা হবে। কিন্তু এই এক্সামটা যে WBP এক্সামটার সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম, তাই তো? WBP এক্সামের সাথে সম্পর্কিত কলকাতা পুলিশের এক্সাম। তার আগে তোমাদের হচ্ছে এক্সাম হওয়ার কথা ছিল হচ্ছে জেল পুলিশের এক্সাম হওয়ার কথা ছিল। জেল পুলিশের এক্সাম হওয়ার কথা ছিল 26শে সেপ্টেম্বর থেকে 6 অক্টোবরের মধ্যে জেল পুলিশের এক্সাম হওয়ার কথা ছিল। কিন্তু তোমাদের এখন যে আপডেট আসছে, এখন যে সূত্র মারফত খবর আসছে যে OBC রিজার্ভেশনের নিয়ে এখনো কোনো সূত্রপাত হয়নি। প্রথম কথা, OBC রিজার্ভেশন নিয়ে এখনো কোনো সূত্রপাত করতে পারেনি রাজ্য সরকার, WBPRB বোর্ড। তো তাদের একটাই কথা, যদি পরীক্ষা কন্ডাক্ট হয়, পরীক্ষা কন্ডাক্ট হলেও তোমাদের যে রেজাল্ট আছে সেটাও কিন্তু পাবলিশ করতে পারবে না। এবং হচ্ছে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোমাদের বিভিন্ন খবর তোমরা পাও পরীক্ষা হলেই, পরীক্ষা হল থেকে বেরিয়েই খবর পাও যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। তো WBPRB বোর্ড এই নিয়ে একটা বড় পদক্ষেপ তারা কিন্তু নিতে চলেছে। তারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে তারা কিন্তু দীর্ঘ প্রচেষ্টা করছে যাতে প্রশ্নপত্র কোনোভাবে ফাঁস না হয়। তারা প্রশ্নপত্র ফাঁস না হওয়ার জন্য একটা বড়সড় পদক্ষেপ নেবে তোমাদেরকে বলি। তো এই যে বিষয়টা করতে তাদেরও কিছুটা সময় লাগবে, তারাও কিন্তু সময় নিয়ে নিচ্ছে যে প্রশ্নপত্র ফাঁসটা রুখতে। কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু 2 মাস কিন্তু সময় তারা কিন্তু হাতে নিচ্ছে। তো সেপ্টেম্বরে তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে না। কলকাতা পুলিশের বলো, WBP বলো, জেল পুলিশ বলো, কোনো পরীক্ষায় আর আশা করছি না যে তোমাদের দুর্গাপুজোর আগে হচ্ছে। সম্পূর্ণ এক্সপেক্টেড তোমাদেরকে বলি যে দুর্গাপুজোর আগে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা 0.1%। ঠিক আছে, কলকাতা পুলিশ পরীক্ষা যদি হয় সেটা হচ্ছে তোমাদের কবে হতে পারে? দুর্গাপুজোর পরে নভেম্বর থেকে কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষা, এবং ডিসেম্বর, উইদিন ডিসেম্বর 31 ডিসেম্বরের আগে তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু শেষ হবে। 2024-এ যে সমস্ত ফর্ম ফিল আপগুলো তোমরা করেছো সেই সমস্ত ফর্ম ফিল আপগুলো কিন্তু 31 ডিসেম্বরের আগেই তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে কিন্তু সেই সমস্ত পরীক্ষাগুলো শেষ হবে। কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসবে 2025-এ। 2024-এ কিন্তু রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নেই। WBPRB কি হয়েছে, আগে হয়তো পিলি, তারপর হয়তো মেন্স, এবার হচ্ছে একটা পরীক্ষা হবে। একটা পরীক্ষা, সেই কারণেই তোমাদেরকে বলে রাখি একটা পরীক্ষা যেহেতু হচ্ছে
তো সেই কারণে তোমাদের কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ড যতটা সম্ভব ততটাই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোকে কিন্তু আটকানোর মহা চেষ্টা করবে। ঠিক আছে, তো ডাব্লিউবিপিআরবি বোর্ড তোমাদের এক্সাম সম্পর্কে যে সমস্ত আপডেটগুলো তাদের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশিত করবে। যদি তোমাদের নেক্সট টাইম উইদিন সেপ্টেম্বর পরীক্ষা নিয়ে কোনো রকম আপডেট আসে, পয়েন্ট টু পয়েন্ট আপডেট অফিসিয়াল নোটিশও তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব। তো বলে রাখি, পরীক্ষা নিয়ে টেনশন করবে না, পরীক্ষা হবে, স্বচ্ছ নিয়োগ হবে, স্বচ্ছভাবে পরীক্ষা হবে, এই সমস্ত বিষয়গুলোর উপরেই কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ড কাজ করছে। তো দেখা যাক কবে তোমাদের আপডেট আসে, দ্রুত আপডেট আসবে আশা করছি। আমরা সকলে ডাব্লিউবিপিআরবির কাছে আবেদন করছি যে ছাত্রছাত্রীদের পরীক্ষা সম্পর্কিত আপডেটগুলো, গুরুত্বপূর্ণ আপডেটগুলো অবশ্যই তারা যেন দ্রুত প্রকাশ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।